ভাই হাসতে দেন না, আলহামদুলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ বলি। ওই রব্বুল আলামিনের প্রতি উনি কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বয়াত নেওয়ার আমাদের তৌফিক দান করছেন আল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ সারে জাহানি কিছুই সৃষ্টি করতেন না। আমরা হামেশাই করি, ঠিক না ব্যাটি? সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার জবান খুলে দরুদ ও সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই অল্পক্ষণ সময়ের জন্য আপনারা বসেন, আশেপাশে ঘোরাঘুরি না করে আমি আপনাদের অনুরোধ করব আপনারা বসেন, মাহফিলে বসেন, আল্লাহ আল্লাহ রাসূলের দরুদ ও সালামের কথা শোনেন, দরুদ ও সালাম পাঠ করেন। কেউ খালি হাতে ইনশাআল্লাহ এখান থেকে ফিরে যাবেন না, আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি। আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই ভাই সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দেখেন আমরা চিশতিয়া তরিকার বয়ান, ঠিক না বেটি? চিশতিয়া তরিকার সর্দার হচ্ছে খাজা গরিব নেওয়াজ, খাজা বাবা। তার সম্পর্কে আমার আগের বক্তা ভাই মিজানুর রহমান অনেক কথা বলছেন, আমি সংক্ষেপে বলতেছি। আপনার সিঞ্জিরি শহরে আপনার জন্ম, এরপরে বাপ মারা যায় 14 বছর 8 মাস বয়সে। ধরেন 15 বছর বয়সে বাপ মারা যায়। বাপের একটা ফুল বাগান পাইছিল, নার্সারি। সেই ফুল বাগানই কাজ করতে করতে মনে আমাদের আসে, কি করতেছে আমি কি করব? আমি ভালো মানুষের কাছে যাব। ফুল বাগান বিক্রি করে দেন, দিয়ে টাকা 3 ভাগ করে 2 ভাগ, 1 ভাগ এটিম মিসকিনকে দেন, 1 ভাগ আত্মীয়স্বজনকে দেন, 1 ভাগ নিজের পকেটে নিয়ে বিমান মধ্যে ঘুরে ঘুরে ওসমান নগরী, হারুন নগরীতে ওসমান হারুনি রহমাতুল্লাহর কাছে এসে খারাপ হয়। ওসমান হারুনি রহমাতুল্লাহর কাছে এসে বললেন, হযরত আপনি আমাকে বয়াত দেন। তো বলল, তুমি ছোট মানুষ, এখন তো বয়াত দেবো না, তুমি আমার খেদমতে থাকো, পরে তোমাকে বয়াত দেব। তো উনি খেদমত ওনার বিভিন্ন কাজ কাম করে দেন। একদিন কাপড় পরিষ্কার করতেছে পানিতে, নদী বা পুকুরে ধরে কাপড় পরিষ্কার করতেছে, তখন এক মহিলা কাঁদতে কাঁদতে ওই পথ দিয়ে যাচ্ছে। মহিলা জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদলেন কেন? বললেন, বাবা আমার তো 8 বছর হলে বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নাই। তো আমি হযরতের কাছে গেছিলাম, ওনারা পীর না বলে হযরত বলে। হযরতের কাছে গেছিলাম, হযরত বললো আমার নাকি কোনো সন্তান নাই, আল্লাহ আমার সন্তান রেখে রাখেনি। বাবা গরিব নেওয়াজ একটু মনক্ষুণ্ণ হলেন, কেন আল্লাহর ভান্ডার কি কম করছে, চলেন। তো মহিলা বলতেছে যে বাবা এইবার যদি আমার সন্তান না হয়, তাহলে আমার পরিবার দ্বিতীয় ভিক্ষা করবে, দ্বিতীয় বিয়ে করবে। তো যাই হোক মহিনুদ্দিন খাজা বাবা গরিব নেওয়াজ আপনার পীরকে বললেন, হযরত ওনার হাত উঠান, ওনার একটা সন্তান দরকার।
মঈনুদ্দিন হাত উঠান, নারে তাকবীর। 15 বছরের বয়সী বাচ্চা মানুষ, বাবা গরিব নওয়াজ হাত উঠালেন, আল্লাহ 3টে সন্তান ওনার দান করে দিলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ দেখলেন ছোট ছেলে হলে কি হবে, ইনি অনেক দূর আগে গেছে, ইনাকে নিয়ে বাবা গরিব নওয়াজকে নিয়ে মদিনা শরীফে আসলেন। কিছুটা মিজানুল ভাই আলাপ করছেন, মদিনা শরীফে আসলেন, কোনো কোনো কেতাবে পাওয়া যায় 7 দিন, কোনো কোনো কেতাবে পাওয়া যায় 3 মাস 7 মাস। মদিনা শরীফে আসার পরে ওসমান হারুনি রহমাতুল্লাহ বললেন, হে খাজা, হে মঈনুদ্দিন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ। খেয়াল করে দেখেন আপনার আমার পীর কেবলা কোনো সমস্যায় যদি আপনি পড়েন, তো বলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো ভাই, মাথা সিজদাতে দাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, শুধুই আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে মাফ করবে। বলে না? বলে কিনা? আপনার আমার পীর কেবলা বলে কিনা? বলে। 2 রাকাত নামাজ পড়তে বললেন, 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পর ওসমান হারুনি রহমাতুল্লাহ বললেন, হে মঈনুদ্দিন, আবার সেজদা দেন। সেজদা দিলেন। বলে, হে মঈনুদ্দিন, কি দেখতেছেন? বলো, অত জলরাশি। অর্থাৎ খাজা বাবা গরিব নওয়াজের নজর তখন 70,000 ফিট মাটির নিচে চলে গেছে। 70,000 ফিট নিচে কি আছে তাও খাজা গরিব নওয়াজ থেকে দেখতেছে। বলে, হে মঈনুদ্দিন, সেজদা উঠান। সেজদা উঠালেন। বলে, আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকালেন। তখন বলো, হে মঈনুদ্দিন, কি দেখতেছেন? বলো, আরশে আজিম। বলো, হে মঈনুদ্দিন, আপনাকে আমি আর কোনো নির্দেশ দিতে পারবো না, পরবর্তী নির্দেশ আফসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিবে, আপনি কিনে অপেক্ষা করেন। তো মিজান ভাই জানায় দিয়েছেন আপনাদের, একদিন মাগরিবের নামাজ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেস ইমামের উপর এলান করলো, জানায় দিল, মঈনুদ্দিনকে আমার পাশে নিয়ে আসা হোক। ওই দিন মাগরিবের নামাজ 3 জন মঈনুদ্দিন জামাত আদায় করছেন। একে একে 3 জন মঈনুদ্দিনকে নিয়ে যাওয়া হলো। বললেন, কে মঈনুদ্দিন? না, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন। ওই দিন মঈনুদ্দিনের নাম হয়ে গেল খাজা গরিব নওয়াজ, টাইটেল পেয়ে গেলেন। তখন ইমাম সাহেব চিন্তাতে লাগলেন, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিনকে। তখন বাবা গরিব নওয়াজ বললেন, আমি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন। আপনাকে আমি সংক্ষেপে বলতেছি, কারণ আমি আসল ওয়াজে যাব, তার আগে এই কথাটা আমি সংক্ষেপে জানতে পারি। আপনি আমি কে, কার মায়ের কাছে আমরা। তো তারপরে কি হলো, নিয়ে যাওয়া হলো। বললো, হে মঈনুদ্দিন, আপনি এখানে বসে আছেন কেন? আপনি যান আজমিরের মুলুকে, আজমিরি শাহনিশা বানায় দিলাম আপনাকে, ওই মুলুক আপনাকে দান করে দিলাম, ওই মুলুকের আপনি সর্দার, ওই মুলুকের আপনি মালিক, সব কিছু বাবা গরিব নওয়াজ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কোন সে মুলুক? আমি তো চিনি না। তো বলে, আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ যখন করলেন মঈনুদ্দিন খাজা বাবা গরিব নওয়াজ, তখন কি করলেন, নকশা দেখায় দিলেন। আর উটের চামড়ার পানি খাওয়া হয়, সেই উটের চামড়া মাসুক বলে, মসুক, এই মসুক ভর্তি পানি দিলেন। বললেন, এই পানি খাতে খাতে যায়, যেখানে পানি শেষ হয়ে যাবে ওইটাই আসবি, ওইখান থেকে আপনি শাহনশাহ। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমাকে একবার ইজাজত দেন, অনুমতি দেন, আমি একটু উমরা করবো, কাবা শরীফে যাবো, উমরা করবো, তারপরে আমি আজমিরে যাবো। বলে, হ্যাঁ, আপনি যান। উমরা করতে গেলেন, উমরা করলেন, হাজী সাহেবেরা জানেন উমরা করার পর 2 রাকাত নামাজ পড়তে হয় মুকামে ইব্রাহিমের সামনে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়াইয়া কাবা শরীফ গাঁথিছিল, তৈরি করছিলেন, সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে দাগ আছে, পাথর হয়ে গেছে। সেই পাথরকে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা দেওয়া হয়েছে, সাদা প্লাস্টিক দিয়ে, যেটাকে বলা হয় মুকামে ইব্রাহিম। 7 বার তোয়াফ করে ওইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। কেউ সুন্নত করে নামাজ পড়ে, কেউ নফল করে নামাজ পড়ে, কেউ বা সুন্নাতুল নফল করে নামাজ পড়ে, যেটা হয় হোক। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই যদি সুন্নত হয়ে গেছে নামাজ আসলে নফল। 1-2 রাকাত নামাজ পড়লেন, ওরা আপনি সেজদায় যা বললেন, হে আল্লাহ,
তোমার প্রিয় হাবিবের কথা কেউ বরখিলাপ করেনি, আমি মঈনুদ্দিন আজ বরখিলাপ করব, আমি আজমিরে যাব না, আমি আজমির শরীফে যাব না। আল্লাহ বলে, হে মঈনুদ্দিন কেন? বললো, আপনি আমার কি দিচ্ছেন যা নিয়ে আমি আপনার হাবিবের উম্মতের কাছে যাব? তো বলে, হে মঈনুদ্দিন কি চাও? বললেন, এই চিশতিয়া তরিকার ভিতর যারা আসবে তাদের সবাইকে আপনাকে জান্নাত দান করতে হবে। ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত বড় দোয়া, আল্লাহ এত খুশি হয়। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। কোন ব্যক্তি যখন খালেস দিলে আলহামদুলিল্লাহ বলে, দিলের সাথে অন্তরের সাথে, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বলে তো আল্লাহ প্রথম রাজি হয় না, পরে রাজি হয়ে গেলেন। আপনি আসলেন, আপনার আমার শেখা শরীফের উপর লেখা আছে খানদানি কি, অর্থাৎ তরিকা কয়টা? 4টা তরিকা, কাদেরিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুতাদ্দিদিয়া, চিশতিয়া, সব শেষে আসছে চিশতিয়া। বলতেছে যে এই 4 তরিকার মধ্যে খানদান তরিকা হচ্ছে চিশতিয়া তরিকা, যার জন্য শেখা শরীফে লেখা আছে খানদানি চিশ আহলে বেশ, অর্থাৎ খানদান তরিকা, চিশতিয়া তরিকা, এই তরিকার আল্লাহ আসবে বা দাখিল হবে, তাই অবশ্যই জান্নাত লাভ করবে। কিন্তু কেন সেই কথাটা পরে আসছে, আপনার মনে রাখেন। এরপরে বিভিন্ন অত্যাচার, বিভিন্ন ইতিহাসের ঘটনা, তারপরে বাবা গরিব নেওয়াজ সেখানে ইসলাম কায়েম করলেন। কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় 1 কোটি মুসলমান হচ্ছে, কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় কোটি কোটি লোক মুসলমান হচ্ছে। আমাদের এই মুলুকে ভাই কোন নবী রাসূল আছে নাই, কেউ বলতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নয়, অন্য কোন নবী রাসূল এই মুলুকে আসে না। এই মুলুকে আসেন যারা আল্লাহর ওলি আউলিয়া বুজুর্গানি দিনা, এবং তিনাদের মাধ্যমেই আমরা কি পাচ্ছি? নামাজ পড়ছি, আল্লাহকে চিনেছি, আল্লাহ রাসূলকে চিনেছি। কোরআন মজিদের কোনো জায়গায় লেখা নাই হযরতের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। কেউ যদি বলতে পারেন, আমি তার বর্ষতা স্বীকার করবো যে কোরআনের কোন জায়গায় দেখা আছে? কারা শুনালেন, কারা দেখালেন, কারা বুঝালেন? আল্লাহর ওলি আউলিয়ারা, আল্লাহর ওলিরা। আপনি আমি বাড়িতে যাই, বাপ দাদার পুরোনো দলিল বাড়ি করে দেখেন, দলিল করে লেখা আছে সিরি, এই সিরি বাদদের মোহাম্মদ লেখা শিখেলেন আল্লাহর ওলি আউলিয়ারা। এখন ভাই বেলায়েতের জামানা, নবীদের দরজা বন্ধ, নবীদের জামানা শেষ হয়ে গেছে, এখন বেলায়েতের জামানা। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়ে ওই যাওয়ার জন্য আসলেন। আসে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শরীফে নাই। মা ফাতেমা বললেন, চাচা যান, আপনি বসেন, আপনার যান এখনই চলে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হলেন যে রাসূলের কতদিন আগে আমার জন্ম, আর রাসূলের নিয়ে আমার চাচা হয়। বুঝতে পারছেন আপনারা? রাসূলের কতদিন আগে আমার জন্ম, আর রাসূলের মেয়ে আমাকে চাচা বলে। বসলেন না, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওহী নিলেন, সালাম কালাম বিনিময় হওয়ার পর ওহী নিলেন, নেওয়ার পর বলে, হে জিবরাইল, আপনি আমার মেয়ের উপর মনক্ষুণ্ণ হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আসলে মনক্ষুণ্ণ হয়েছে, মন খারাপ করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আসমানে একটা নক্ষত্র ওঠে, তাকে আপনি দেখেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখেছি। কতবার দেখেছেন? তো বলে যে আমি 300 বার দেখেছি। কত বছর পর
তো বলে ৭০,০০০ বছর পর পর একবার আফসোল্লাহ কি করলেন, জুব্বা মোবারকের বোতাম খুললেন, খুলে জুব্বা মোবারককে ভাগ করে ধরলেন। সিনা মোবারকের ওই নক্ষত্রটা ভেসে উঠল। জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই নক্ষত্রটা আসমানে উঠতে দেখেছি। তো বলে, হে জিবরাইল, আল্লাহর হুকুমে আমি ৮০,০০০ বার উঠেছি, এরপরে আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে আসছি। মানে বুঝাতে চাই যে কে বড়, তুমি দেখো, তুমি তো দেখছো মাত্র ৩০০ বার, আর আমি ৮০,০০০ বার উঠছি, তারপরে পৃথিবীতে আসছি। এরপর বললেন আফসোল্লাহ, হে জিবরাইল, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ৪র্থ আসমান থেকে ওই নিয়ে আসি। আল্লাহর আরশে আমি তো সপ্তম আসমানে দেবো, ওখানে তো যাওয়ার আমার কোনো সুযোগ নেই, আমি কি করে সাক্ষাৎ হবে? তো বলে, যান আজকে আপনি আল্লাহর সাক্ষাৎ করেন। জিবরাইল আলাইহিস সালাম ৪র্থ আসমান খুব ইজি পার হয়ে গেলেন। পঞ্চম ষষ্ঠ আসমান যখন পার হচ্ছে, তখন বারবার পিছিয়ে দিকে তাকাচ্ছেন যে আল্লাহ রাসূল আমার হুকুম দিচ্ছে, আল্লাহ তো হুকুম দেয়নি, কখন বা আল্লাহ আমার ফিরেছে। হে জিবরাইল, ফিরে যা, তুমি আসতে পারবে না। আল্লাহ রাসূল আবার বললেন, হে জিবরাইল, আপনি আপনাকে আমি হুকুম দিচ্ছি, আপনি যান, আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আপনার ভয়ের বা সংশয় ভয়ের কিছু নাই, আপনি যান। জিবরাইল আলাইহিস সালাম যখন সপ্তম আসমানে উঠলেন, আরশে আজিমের দিকে হেঁটে যাচ্ছেন, পায়ে স্যান্ডেল, পায়ে চপ্পল, পায়ে দিয়ে আল্লাহ গায়ে দেওয়া বলে, হে জিবরাইল, তোমার পায়ের চপ্পল খুলে আসো। তো বলে, হে আল্লাহ, আপনি এখানে দাগ নিশানা দেখতেছি, দাগ দেখতেছি, পায়ের চপ্পলের দাগ দেখতেছি। তো বলে, ওটা শুধু আমার হাবিবের জন্য, আর কার জন্য না। অর্থাৎ আমার হাবিব পায়ের চপ্পল দিয়ে আমরা আরশে আজিমে আসতে পারে, আর কেউ না, তুমি খুলে আসো। জিবরাইল আলাইহিস সালাম চপ্পল খুললেন, খুলে গেলেন, যা দেখলেন আরশে আজিমের মধ্যে কেউ নেই, আহা। জিবরাইল আলাইহিস সালাম মনে করলেন যে আল্লাহ রাসূল তো মিথ্যা বলবেন আমাকে, কোনোদিন মিথ্যা বলেনি, যার জন্য উনি আলামিন নাম ওনার হয়েছে, উনি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পাঠায় দিলেন, আর আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে না, তা তো হয় না। তো আরশে আজিমের মধ্যে কালো কাপড় দেওয়ার পর্দা দেওয়া আছে, আরশে আজিমের অর্থে পর্দা দেওয়া আছে। আপনি মনে করলেন যে পর্দার ভিতরে তো আল্লাহ নাই, আপনারা খেয়াল করে দেখবেন কাবা শরীফের গিলাফ, চাদর কাবা শরীফে ঢাকা থাকে, কালো ছাড়া অন্য কোনো রঙ হয় না। খেয়াল করছেন আপনারা, কাবা শরীফের যে চাদর কোরআন থাকে কাবা শরীফে, ওই চাদরটা সবসময় কালো, কালো গিলাফটা, ওই গিলাফটা সবসময় কালো, অন্য কোনো রং ওখানে চলে না, ব্যবহার হয় না। তো ওই কালো কাপড়টা আরশে আজিমের মধ্যে পার্টিশন দেওয়া আছে, যে পর্দার ভিতর তো নাই আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, পর্দাটা সরালেন, দেখলেন আল্লাহ রাসূল বসে থেকে তাসবিহ তিলাওয়াত করছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আমি ৭০,০০০ টাকার বিনিময়ে আমি জিবরাইল ৭০০০ দিবসের পর এক নিমিষে চলে আসলাম, আল্লাহ রাসূল মানুষরা কি করে এখানে আসে? আমি কি ভুল দেখলাম না? আবার কাপড় পর্দাটা সরালেন, দেখলেন আল্লাহ রাসূল প্রতিবাদ করতেছে, তাসবিহ তিলাওয়াত করতেছে। উনি বাইরে এসে চোখটা তুললেন, পরিষ্কার করলেন, আমার চোখ ভুল দেখতেছে না কি ব্যাপার, এ হচ্ছে কেন, এ দেখতেছে কেন? চোখ পরিষ্কার করে যখন আবার দেখলেন, তখন দেখলেন আল্লাহ রাসূল দাঁড়ায় থেকে মোনাজাত করতেছে, অজরে কাঁদতেছে, হাত তুলে মোনাজাত করা মানে কি, উপরওয়ালার কাছে গিয়ে আপনি কিছু চাচ্ছেন, ঠিক না বেটি? আল্লাহ রাসূল দাঁড়ায় থেকে অজরে কাঁদতেছেন, হাত মোনাজাত করতেছে। জিবরাইল আলাইহিস সালাম বাইরে এসে বললেন, হে আল্লাহ, তোমার সেরা 4 ফেরেশতার মধ্যে আমি জিবরাইল একটা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, তোমার 4 ফেরেশতার মধ্যে আমি এক ফেরেশতা। তুমি আল্লাহ আজকে আমাকে একটা কথার উত্তর দাও, যদি তোমার কাছে উত্তর চাই, আর একটা প্রশ্ন
উত্তর দাও শরীয়তের রাসূল মারিফতের আল্লাহ না মারিফতের আল্লাহ শরীয়তের রাসূল? আল্লাহ বলল, হে জিবরাইল, আমি লা শারিকা লাহু, আমি লা শারিকা লাহু, আমি নিরাকার। তবে রাসূলের উপর, রাসূলের অঙ্গ প্রত্যঙ্গে, রাসূলের শরীরে, রাসূলের উপর আমি এমন ভাবে ভর করছি, আমি আল্লাহ এমন ভাবে ভর করছি, রাসূলকে বাদ দিয়ে কেউ আল্লাহকে চিন্তা করতে পারে না, পারে না, পারে না। চলে আসলেন জিবরাইল, পরের দিন আবার ওই নিয়ে আসলেন। ওই নিয়ে আসার পরে ওই নিয়ে এলেন, নেওয়ার পর বললো, হে জিবরাইল, কাল আল্লাহর সাথে সাক্ষাৎ হলো? জিবরাইল আলাইহিস সালাম মাথা নত করলেন, ওরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কাল কি দেখলাম, কি শুনলাম আপনাকে আমি বলতে পারবো না, তবে এইটু খালি বলতে পারবো, জিনার কথা তিনাকে নিয়ে এসেছে, শুধু মারিফত থেকে সরিয়েছে। কথাগুলো ভালো করে শোনেন ভাই, এদিক ওদিক ঘোরাঘুরি না করে আসে বসে শোনেন কথাগুলো। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর ওলিকে, আপনি আমিকে, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর ওলিকে, আর আপনি কে আর আমি কে, এই জিনিসটা আপনাদের আমি বুঝাতে চাচ্ছি। আপনারা ঈমান মজবুত করার জন্য ভাই জিবরাইল বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাল কি দেখলাম, কি শুনলাম আপনাকে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারবো, জিনার কথা তিনাকেই নিয়ে এসেছে, শুধু মারিফত থেকে শরীয়তে আসে। আল্লাহ রাসূল তখন মাথা নত করলেন, অর্থাৎ ঠিক ঠিক, কারণ আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, আপনার নবী, আমার নবী, আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর সাথে দিদার করতেন, সাক্ষাৎ করতেন, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম দেখতে আসছিল, বলতে, হে মুসা, তুমি দেখতে পারবে না? বলে, না, আমি দেখবো। তো যাও, তুর পাহাড়ে যাও। এটাতে আছে ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা পা পায়ে টেনে আনতে বাইর করে দিচ্ছিল। তাই তুর পাহাড় শুকনো হয়ে গেল, মুসা নবী অজ্ঞান করে গেল। আর আপনার নবী, আমার নবী করছেন, আল্লাহ করছেন, সাক্ষাৎ করছেন, দিদার করছেন, কথোপকথন করছে, কত কথা বলছে, ৯০,০০০ কালাম কথা বলছেন, ৯০,০০০ কালাম কথা বলছেন। এর মধ্যে ৩০,০০০ কালাম আছে কোরআন শরীফে, ৩০ পারাতে ৩০,০০০ কালাম, আর ৬০,০০০ কালাম অন্ধকারে রয়ে গেছে, যার নাম মারিফত। এখন কোন কথা আল্লাহ রাসূল বলছেন আর কোন কথা আল্লাহ বলছেন, এটা তো একমাত্র আল্লাহ জানে, আর আল্লাহ রাসূলই জানে। আপনি আমি জানি, জানি। যার জন্য জিবরাইল বলছে, যার কথা তাকে নিয়ে এসেছে, কোনটা আল্লাহর কথা, কোনটা আপনার কথা, কাকে বলছে? যার কথা তিনাকে নিয়ে এসেছে, শুধু মারিফত থেকে শরীয়তে আসে। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে যা বললেন, হে আল্লাহ, একটা আজব জিনিস দেখলাম। যখন কি দেখলেন, কি দেখলেন? তো বলতেছে, লুইট সাগর, যেটাতে যে সাগর আছে সেই সাগরের নাম হচ্ছে লুইট সাগর। লুইট সাগরে বিশাল আকৃতির দুটো গোলাপ ফুল ভেসে যাচ্ছে। এক গোলাপ ফুল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বলতেছে। এক গোলাপ ফুল কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক গোলাপ ফুল বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগবে, দরুদ শরীফ পড়তে হবে না। কেবল আল্লাহ একটু মৃদু আনন্দিত হলো, বলল, হে জিবরাইল, তুমি দেখোনি লা ইলাহা যে বলতেছে, ও হচ্ছে আমার হাবিব। আমার হাবিব আমার জিকির করতেছে, আমার নামে জয়গান করতেছে, আর আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবের নামে জয়গান করতেছি। সুবহানাল্লাহ। কেউ কাউকে বাদ দিয়ে না।
তারা এখন বুঝতে পারছেন যে আল্লাহকে আল্লাহ রাসূলকে ক্লিয়ার হচ্ছেন আপনারা যে আল্লাহকে আল্লাহ রাসূলকে এরপর আসেন আল্লাহর ওলি কি। একদিন জিবরাইল আলাইহিস সালাম হুজুরের সঙ্গে গেলেন ওই নিয়ে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য, কিন্তু মালিকুল মউতে হুজুরের সঙ্গে মধ্যে ঢোকার অনুমতি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যে হুজুরের সঙ্গে বলতেছি আমরা, এই হুজুরের সঙ্গে মধ্যে মালিকুল মউতে ঢোকার পারমিশন নাই, একমাত্র জিবরাইল আলাইহিস সালামের পারমিশন আছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকছেন না, আল্লাহ রাসূল বের হয় না, কথাটা আমি জানাতে পারতেছে না। তখন মালিকুল মউত আল্লাহকে জানালো, হে আল্লাহ, তোমার হুকুম তালিম করতে আসছি, আমি তো হুজুরের সঙ্গে যাইতে পারতেছি না তোমার হাবিবের কাছে, তুমি তো জিবরাইলকে পাঠায় দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, হুজুরের সঙ্গে মধ্যে গেলেন, যা সালাম বলে, হে জিবরাইল কি ব্যাপার? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললে একজন নতুন ফেরেশতা আছে আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে, আপনি অনুমতি দিলে বাড়িতে আসবে, বাড়ির ভিতরে আসবে। আল্লাহ রাসূল বলল, কোন সে ফেরেশতা? কোন সে ফেরেশতা? তো বলল যে মালিকুল মউত। আল্লাহ রাসূল আর কোনো কথা বললেন না, সেজদায় করে আল্লাহর কাছে থাকতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দেরি করলেন, অনেক করার পর আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তোমার হাবিব বোধহয় দুনিয়াদারি মহব্বতে পড়ছে, যখনই আমি মালিকুল মউতের কথা বললাম তখন কি হলো, উনি সেজদা করে কাঁদতে লাগলেন, উনি বোধহয় দুনিয়াদারি ছেড়ে আসতে চাচ্ছেন না, যার জন্য আর সেজদা উঠালেন না। আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে ভুল বুঝো না, তুমি যখন মালিকুল মউতের কথা বলছো তখনই আমার হাবিব আমার কাছে সেজদা করে আমাকে জানতে চাচ্ছে যে আপনি আমাকে নিতে পাঠাইয়া দিচ্ছেন, আমি যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পরে, আমার যাওয়ার পরে আমার উম্মতের কি হবে এটা আপনি আল্লাহ বলেন, তারপরে আপনি আমার উম্মতের কি হবে সেটা আপনি বলেন, তারপরে আমি যাব, তার আগে আমি যাব না। দেখেন খারাপ খারাপ উন্মত 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 হচ্ছে, আসল মদিনার মাটি ভিজায় দিচ্ছে, ইয়া উন্মতি ইয়া উন্মতি ইয়া উন্মতি করতে। আল্লাহ তখন জানায় দিলেন, সূরা মাইদার 23তম আয়াতে আসলে, সূরার নাম মনে রাখেন, সূরা মাইদার 23তম আয়াত। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন আপনার নবুয়তের জন্য আপনি আপনার উম্মতের কাছে কিছু চান না, শুধু চান কি আপনার আহলের জন্য, আপনার আওলাদের জন্য ভালোবাসা চান। আমরা আল্লাহ কোরআন মধ্যে সূরা আল ইমরানের 31 আয়াতে আল্লাহ পরিষ্কার বলছে, হে রাসূল, আপনি ঘোষণা করেন যে আপনাকে ভালোবাসলো সে মূলত আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর রহমতের হাত তার মাথার উপর রইল। আল্লাহ কোরআন মধ্যে কোথাও বলেনি যে সরাসরি আল্লাহকে ভালোবাসো, কার ভালোবাসতে বলছে? আল্লাহর রাসূলকে। এবং জানাই দিলেন যে আপনার আল্লাহ আওলাদ যারা, তারা নায়েবে রাসূল যারা, তারা নায়েবে রাসূল হবে, ওয়ারিসুল আম্বিয়া হবে, তারা আল্লাহর ওলি হবে, আল্লাহর হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর বন্ধু খাতার নাম লেখাবে, তারাই আপনার উম্মত কিয়ামত তক হেদায়েতের বাণী শোনাবে। আমি আল্লাহ তাকে হেদায়েত করব, তাকে হেদায়েতের রাস্তায় তুলে দেব। বলেন, দূরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত তক আপনার আমার মাঝে আল্লাহর ওলি আসবেন, আল্লাহর ওলি আল্লাহর হেদায়েতের কথা শোনাবেন। সূরা ইউসুফের 62তম আয়াতে আল্লাহ ঘোষণা করতেছে, যারা বেলায়েত লাভ করছে, যারা আল্লাহর হেদায়েত লাভ করছে, আর যারা আল্লাহর হেদায়েত লাভ করছে তাদের আল্লাহ তারা বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধুর না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়। সূরা ইউসুফের 63তম আয়াতে আল্লাহ বলতেছে, আল্লাহর বন্ধুদের সাথে তোমরা বিরুদ্ধে জড়ায় না, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহর বন্ধু কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু।
তার কাছে ওই আসতেন। আর এখন যারা আল্লাহর বন্ধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, নায়েবে রাসূল, ওয়ারিসুল আম্বিয়া, যারা রসুলের বংশধর, তারা কি হবে? আল্লাহর বন্ধু হবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা বেলায়েত প্রাপ্ত হবে, তারাই আসবে আল্লাহর বান্দাদের মাঝে কিয়ামত তক আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা শুনে বেড়াবেন। আল্লাহ তাকে হেদায়েত করবেন, তাকে আল্লাহ হেদায়েত করে দিবেন। যার জন্য সূরা ইউসুফের 63তম আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহর বন্ধুদের ইন্তেকাল নাই, তারা শুধু অবস্থান পাল্টায়, পরিবর্তন করে। তাদের সাথে তোমরা যোগাযোগ রাখো, মহব্বত রাখো। আপনার আমার পীর কেবলা, যেটা আমি শুক্রিয়া আদায় করলাম আল্লাহর কাছে, আপনার আমার পীর কেবলা নায়েবে রাসূল, ওয়ারিসুল আম্বিয়া, সৈয়দ, বর্তমান বদরুদ্দিনের কথা শোনেন। ওনাকে বাবা হুজুর, অর্থাৎ যিনি শুয়ে আছেন, তিনি বলছিলেন যে বেটা শরীয়তের একজন মুক্তির কাছে কিছু শিক্ষা লাভ করে। জানে আমার ছেলে মানিপত কি শিখছে, বলছে শরীয়তের কিছু শিক্ষা লাভ করে। তুরস্কের এক মৌলানা সাহেব, মুফতি মৌলানা সাহেব, আবু ধাবিতে কোচিং করে, কিন্তু বাংলাদেশে কোচিং করে না ছাত্রদের, ওর কোচিং করায় 41 জন ছাত্র নেয়, নিয়ে 3 মাস করে শিক্ষা দেয়, শরীয়তের জ্ঞান শিখে। আপনার আমার পীর কেবলা ওই কোচিং এর মধ্যে ভর্তি হয়েছে। কোচিং এর মধ্যে ভর্তি হয়েছে 41 দিন, 3 মাস পার হওয়ার পরে ওই মুফতি মৌলানা সাহেব কি করে, যারা কোচিং করলো তাদের একবেলা খাওয়াইয়া সনদপত্র হাতে দেয়, যারা এ শরীয়তের জ্ঞান লাভ করছে, তার সার্টিফিকেট দেয়। এই যারা 41 জন শিক্ষা গ্রহণ করে, এই 41 জনের মধ্যে থেকে 5 জন, 6 জন বা 4 জন বেছে নেয়, তারাই ওই খাবারের অনুষ্ঠানের ব্যবস্থা করে। আমাদের পীর কেবলা তার মধ্যে নাম গেছে। ওনার নামের আগে আমরা সবাই জানি সৈয়দ হাম্মাদ নাসুর কালিম। ওই কাগজটা যখন উনি সই করতেছেন, সেই মুফতি মৌলানা সাহেব, তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে যে হাম্মাদ সৈয়দ, জি হাম্মাদ তো সৈয়দ, বলে আমি তো বড় গুনাহগার হয়ে গেছি, আমি বড় গুনাহগার হয়ে গেছি, সৈয়দের শিক্ষক আমি হতে পারি না। ডক্টর বদরুদ্দিন বাবা বলতেছেন রাত বাংলাদেশ টাইম 3টা, আমার উপরে রাত 1টা বাজে, বাজার কলিং বেল বাজা উঠলো, কলিং বেল বাজা উঠলো। আমি বললাম এত কি আছে, আমি কম্পিউটারে কাজ করতেছিলাম। আপনারা যারা অনলাইনে বর্তমান বদরুদ্দিনের সাথে অনলাইনে আসেন, তারা দেখবেন রাতের মোবাইল বাজারে রাত 3টা 4টা পর্যন্ত উনি লাইনে আছে, অনলাইনে কাজ করতেছে। তো আমি গেলাম, দরজা খুলে দেখি আমার সেই ওস্তাদ, তার সালাম দেবেন, ওস্তাদ উনি এত রাত্রে কি ব্যাপার? উনি কোনো কথার আমার সালামের উত্তর দিলেন, জানি দিয়ে আমার সালাম দিলেন, আমার উত্তর দেওয়ার সুযোগ আমার দিলেন না, ধর্ম করে আমার পায়ে পড়তেছে। আমি তো সরে গেলাম। ওস্তাদ কি করে আপনি আমার গুনাহগার বানাচ্ছেন, আপনি ওস্তাদ হয়ে আমার পায়ে হাত দিচ্ছেন? বলছে না না আমার, আপনি সৈয়দ, এ কথা তো আপনি কোনোদিন বলেননি। তো বলছে হযরত এই কথা কি বলার কথা যে আমি সৈয়দ? তো বলছে আমার সৈয়দের শিক্ষক আমি মুক্তি হইতে পারি না, সৈয়দের শিক্ষক স্বয়ং আল্লাহ, আল্লাহ সৈয়দের শিক্ষা দেয়। আপনারা খেয়াল করে দেখেন, আপনি যাচ্ছেন আপনার কুফরি কালাম আছে, আরেক ভাই যাচ্ছে তারপর তার কেসে পড়ছে, আরেক ভাই যাচ্ছে তাই বিবি বাচ্চা নিয়ে বিপদে আছে, উনি সবই ফয়সালা দিয়ে যাচ্ছে। এখানে বসে আছে 5 বিবির মোস্তাক চাচা, খানকা শরীফে একদিন 2 বছরের একটা মেয়ে নিয়ে আসে, উনি তখন ঘুমেছে, ঘুমোতে উঠলেন, ওঠার পর মোস্তাক চাচাই বোধহয় বললেন কি আমি বললেন, যাই কেউ বললো যে এই লোক আসছে, বাচ্চাটার খুব সমস্যা, বাচ্চাটার আপনার চিকিৎসা নেই। উনি বাচ্চাটিকে একটু দেখে বলুন, বাচ্চা তো মোস্তাক
শোনো তো, বাচ্চা তো সাদা ভাঙে না, 2 বছরের মেয়ে। মোস্তাফা সাহেব করে মেয়ে দেখে একবার পীর কেবলা দেখে, যে ছোট বাচ্চা সাদা ভাঙবে, এ কোন কথা? তো বলতেছে, তারপর যখন জিজ্ঞেস করা হলো তখন বললো যে হ্যাঁ সাদা ভাঙে। তো উনি বলতেছেন যে এই সাদা ভাঙে এ কথা যে আমি বললাম, এটা আমার কে জানাই দিল? এ আমি আপনাদের বলতে পারবো না। ওই মেয়েতে সাদা ভাঙে এটা আমার কে জানাই দিল? এটা আমি আপনাদের বলতে পারবো না। কারণ আল্লাহ মধ্যে বলছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদেরকে আমি সরাসরি কি করি? মদত করি, সরাসরি সাহায্য করি, সরাসরি সাহায্য করি। তা আপনি আমি কত বড় সৌভাগ্যবান যে আল্লাহর ওলির হাতে, সৈয়দের হাতে হাত দিয়ে বয়াত নিয়েছি। আপনার থাকতে পারে ভাই, আপনাদের আমার ভাই ওই ধরনের কোনো নেকি নাই যে সৈয়দের সাথে হাত দিয়ে বয়াত নিয়েছি। কি চিন্তা আপনার আমার, কি চিন্তা আপনার আমার? শুধু যদি সৈয়দের সাথে মহব্বত রাখি, সৈয়দের কথা শুনি, সৈয়দের সাথে যোগাযোগ রাখি। কারণ বাবা হুজুর একটা কথা বলতেন যে বিয়ে করে যদি বউ শ্বশুর বাড়ি থাকে, তো ওই বইয়ের সাথে না মহব্বত হবে, না ওই বইয়ের কাছে বাচ্চা পাওয়া যাবে। ঠিক না নাকি? পীরের সাথে যদি যোগাযোগী রাখি, পীরের সাথে যদি মহব্বত করি, পীরের সাথে মহব্বত রাখি, পীরই পার করে নেবে। একটা কাওয়ালি আছে না, গান আছে না, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সূরা নিসার, ভাই আমি যে কোরআনে যে আয়াতগুলো বলতেছি মনে রাখেন, বাড়িতে কোরআন শরীফ দেখেন, নাহলে কোনো হাদিসকে বলে যদি আমি মিথ্যা বলে দেখে আমার গলা টিপে ধরে। সূরা নিসার 41তম আয়াতে আল্লাহ বলতেছে, যেদিন আমি আপনার উম্মতকে ডাকবো। কোন দিন ডাকবে আল্লাহ? কিয়ামতের দিন, হাসরের মাঠে। যেদিন আমি আপনার উম্মতকে ডাকবো, সেদিন উম্মতের বর্ণনাকারীকেও ডাকবো, আর বর্ণনাকারীর বর্ণনা শোনার জন্য আমি আপনাকেও ডাকবো। আল্লাহ রাসূলকে বলতেছে, যেদিন আপনার উম্মতকে আমি ডাকবো, সেদিন উম্মতের বর্ণনাকারীকেও ডাকবো, আর বর্ণনাকারীর বর্ণনা শোনার জন্য আমি আপনাকেও ডাকবো। আপনার আমার বর্ণনা কে করবে? সূরা আল ফাতহা, কুরআন শরীফে সূরা আল ফাতহা 10তম আয়াতে বলতেছে, হে রাসূল, যে আপনার হাতে হাত দিয়ে বয়াত দিল, তার হাতের উপর আমার হাত ছিল। আল্লাহ বলতেছে, বয়াত আমরা কিভাবে দিছি? আল্লাহ বলি এইভাবে হাত বাড়িয়ে দিছে, তার উপরে আমরা হাত দিছি। ঠিক না বেটি? বলতেছে যে আপনার হাতে হাত দিয়ে বয়াত দিল, তার হাতের উপর আমার হাত ছিল। অর্থাৎ আমি বয়াত দিচ্ছি, আমার হাতের উপর আল্লাহর হাত ছিল। যে আপনার হাতে হাত দিয়ে বয়াতই উল্লেখ করা হয়েছে, বয়াত ইসলাম গ্রহণ করলো তা না, যে আপনার হাতে হাত দিয়ে বয়াত দিল, তার হাতের উপর আমার হাত ছিল। সে তো মূলত আল্লাহর হাতেই বয়াত দিল, সে মূলত আল্লাহর হাতেই বয়াত দিল। যে এই অঙ্গীকার পুরা করলো, বয়াত না তো একটা অঙ্গীকার। বয়াত কিভাবে দিচ্ছি? দস্তে কুদরত, উপর হাত, আল্লাহ থেকে শুরু করতেছি, একেবারে আমার পীর কেবলা পর্যন্ত চলে আসতেছে। ঠিক কিনা? একটার সাথে একটা জোড়ায় দিচ্ছি, ধাপ ধাপ সিঁড়ি জোড়ায় দিচ্ছি, তার জোড়ায় দিচ্ছি। যে এই অঙ্গীকার পুরা করলো, তার জন্য মহাসা করলো দুনিয়াদারিতে এবং আখিরাতে। যে ভঙ্গ করলো, তার ভঙ্গের পরিমাণ তাকেই ভোগ করতে হবে। আজকে অনেক মৌলবী মুন্সি বলে যে পীর কি করবি, পীর কি করবি, পীরের কাছে যাওয়া যাবে। এটা আজ নতুন না ভাই, এটা সম্রাট শাহজাহানের আমল থেকে আসছে। সম্রাট শাহজাহানের আমল থেকে আসছে, অনেক আগে থেকে। পীর কি? ওরা এখনো গাফেল হয়ে আছে, ওরা এখনো বিপদে আছে। আপনি আমি সহি পথে আছি, সঠিক পথে আছি, যদি আপনার আমার সেই ঈমান থাকে। এক পীরের মুরিদ
শয়তানের সাথে বাহেস লাগছে, শয়তানের সাথে বাহেস লাগছে যে আল্লাহ এক। পীরের মুড়ি যখন দলিল প্রমাণ করতেছে শয়তানের সাথে, শয়তান খালি খণ্ডন করতেছে। পীর দেখলো এই আমার এই মুড়িদের তো ইমান হারা হয়ে যাবে, আর ইমান হারা হওয়া মানে ও তো শয়তানের দলে ফিরে যাবে। আমি পীর তো এটা হতে দিতে পারি না। আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগলেন, হে আল্লাহ তুমি আমার ওই মুড়িদ ঘুম দাও। আল্লাহ ঘুম দিয়ে দিলেন। ওই মুড়ি যখন শয়তান বলতেছে, হে শয়তানের বেটা আমার ঘুম ধরছে, আমি ঘুম পারে উঠি তারপর তোর প্রশ্নের উত্তর দেবো। শয়তান হাসতে থাকবে, কতক্ষণ দেবো? ঠিক আছে ঘুম পা, ঘুম পারে উঠে আমার উত্তর দে, ঘুম পারে উঠে আমাকে উত্তর দে। ওই ঘুম যখন গেছে, যখন ঘুম চোখ বন্ধ করছে, তখনই পীর এলাম জানাই দিল, এ বেকুব তুই কে শয়তানের সাথে বাইশ লাগছো যে তোর আল্লাহ এক এ প্রমাণ করার কি দরকার? তুই বরং শয়তানকে বল বিনা দলিলে আমার আল্লাহ এক, তুই শয়তান প্রমাণ কর আমার আল্লাহ দুই। আর ঘুম হয়ে গেল। আরে তাই তো ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল। পিঠটা হয়ে জানা দিতে মনের ভিতরে ভিতর করছে, আমার পিঠটা হক জানা দিল। এটা শয়তান হাঁটতেছে যে এইবার তুমি মান হারা আমি ক্যামেরা করা লাগে করতেছি। তো রে শয়তানের বেটা, শয়তান কি উত্তর দেব রে? তুই কি দলিল দেখা বলে? আমার আল্লাহ বিনা দলিলে এক, তুই শয়তান প্রমাণ কর আমার আল্লাহ দুই। আল্লাহর অলির কথা যখনই আল্লাহর অলির আওলাদের মুখটা বাড়ালো, শয়তানের আগুন ধরে গেল, শয়তান দৌড় মারে চলে গেল। তো আপনি আমি আগেই বলছি যে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর অলিকে, আপনি আর আমিকে কোরআন শরীফের রেল দেখছেন, কোরআন শরীফের রেল রেল যার উপর কোরআন শরীফ পড়ে দেখছেন আপনারা, এটা কিন্তু শিমুল কাঠের হয়। শিমুল গাছের কাঠ দিয়ে এই রেল তৈরি হয়। শিমুল গাছের কাঠ দেবে কেউ কোনো ফার্নিচার তৈরি করে, ওর দাম নেই। শিমুল গাছের কাঠের কোনো দাম নাই। কিন্তু কোরআন শরীফের রেলও কিন্তু ভাই আমরা সময় দেখি না, কি জন্য দেয়? ওই কোরআন শরীফের সাথে আছে, ওই কোরআন শরীফের সাথে আছে। ওই শিমুল গাছের কাঠ অনেক দামি কাঠ হয়ে গেছে, ঠিক না বেটি? শিমুল গাছের কাঠ যার কোনো দাম নাই, পুড়ে খায় মানুষ, সেই শিমুল কাঠ অনেক দামি হয়ে গেছে, কারণ কোরআন শরীফের সাথে আছে। আর কোরআন শরীফের সাথে থাকার কারণে আপনি আমি কি করি? চুলা খাচ্ছি, কপালে ঠেকাচ্ছি, মাথার ঠেকাচ্ছি, তারপর উঁচা জায়গা থেকে একই কারণ যে ওই কোরআন শরীফের সাথে থাকে। তা আপনি আমি আল্লাহর ওলির সাথে আছি। আল্লাহর ওলিকে আপনারা বুঝতে পারছেন? আপনি আমি শিমুল কাঠ, কোনো দাম নাই। কিন্তু যখনই আল্লাহর ওলির সাথে যোগাযোগী রাখবো, ওলির সাথে মহব্বত করবো, ওলির কাছে যাব, তখন আপনি আমি ওরকম দামি হয়ে যাব, মাথায় তুলে রাখবে মানুষ। আমি ভাই ওয়াজিও না, বক্তাও না, মৌলানাও না। আমার যেটুক শিক্ষা, যেটুক শোনা, যেটুক পাওয়া আমার পীর মুর্শিদের কাছ থেকে। পাঞ্জাবে আমাদের পীর মুর্শিদের খানকা আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। যে খানকাতে ওরস হয় 3 দিন। তো আমার সৌভাগ্য হতো 3 বার যাওয়া, একবার ওরসের মধ্যে, একবার যায় 3 মাস বাবা হুজুরের সাথে সফর করছিলাম। একটা ঘর দেখি তালা মারা থাকে, ঘরের তালা খোলে না, ওরসের দিনও না। একদিন ওরসের পর নাস্তা করতে করতে মনের মধ্যে বাঁচতেছে ওই ঘরের মধ্যে কি আছে, ঘরের দরজা খোলে না। তো ওনারা দিলের যে মাস্টার, অর্থাৎ আল্লাহর ওলি যা ভাবে আল্লাহ সেটা, আল্লাহর ওলি যেটা বলে আল্লাহর কথাই বলে, আল্লাহর কথা ছাড়া আল্লাহর ওলি কোনো কথা বলেন না। কিন্তু আমরা বাঙালি, আপনারা করেন কিনা জানি না, আমি বলি না বাবা এটা হবি না, বাবা এটা হবি না, বাবা এটা করা লাগবে, এটা করা লাগবে, ওটা করা লাগবে।
আল্লাহর ওলি আমরা বুঝতে পারছি। ইনি তো অনেক কথা খোলাখুলি বলেন, বর্তমান বৈদ্যুতিক বাবা অনেক কথা খোলাখুলি বলে যে ভাই আপনাদের নজর যেখানে যা বন্ধ হয়ে গেছে ওখান থেকে আমার নজর শুরু আছে, আপনাদের ব্রেন যেখানে থেমে যায় ওখান থেকে আমার ব্রেন কাজ করে। যা আজকে আপনারা চিন্তা করতেছেন তা আমরা 6 বছর আগে চিন্তা করে আছি। তো আমার বাবা হুজুর বলতেছে বিলুই ঘরের মধ্যে যাবে, আপনার যদি দয়া হয়, কারণ ঘরে তালা না খুলে তো ঘরে বোঝা পারবো না। আমি তো হ্যাঁ আমি যাবো, যান তালা আছে আপনি যাবা যা সেটা বলতে আপনার যদি দয়া হয় তাহলে ঘরের ভিতরে আমি যাবো। উনি তখন ফয়েজ ভাইকে বললেন, ফয়েজ ভাই তো আপনারা আমরা অনেকেই চিনি, ফয়েজ ভাই বললেন ফয়েজ ঘরের দরজাটা খুলে দাও, তালাটা খুলে দাও, আর বিলুর হাতে একটা যায় নামাজ। আমাকে বললো যে আপনার উজু আছে, এমনি আমার উজু আছে, আবার উজু করে, আবার উজু করলেন, ওরা যায় নামাজ দিয়ে তোমাকে ডান পা দেন, তারপরে মা পা দেন, তারপরে আবার ডান পা দেন, কেবলা মুখ হয়ে যায় নামাজ দিছে, 2 রাকাত নফল নামাজ পড়ে, নামাজ পড়ে তারপরে কি করে ঘরের দিকে নজর দেন, তার আগে ঘরের দিকে নজর দিবেন না। কাম হোসেন বা ঘর কি আছে, 2 রাকাত নামাজ পড়ে ঘর দেখা লেগেছে, যাই পীরের হুকুম মানছি করলাম, ঢুকলাম, ঢুকে 2 রাকাত নামাজ পড়লাম, পড়ার পরে ঘরের দিক তাকে কিচ্ছু নেই, একদম চুনকাম করার ভাব চক করতেছিল, ঘরের মাঝে কাঁচা একটা খেয়াল বা একটা সুতা ঘরের মাঝে পড়ে নেয়। ভালো করে দেখলাম, দেখে আমার ওই সিস্টেমই বাইরে আসে, বাইরে আসার পর আমার পছন্দ করতেছে ঘরের মধ্যে কি দেখলেন বলেন, কারণ কি কই, যদি কই এত কিছু দেখলো তবে আপনি তো আচ্ছা মানুষ, মিথ্যা কথা কন, ঘরের দাম কিছুই রাখেনি, আবার যদি কিছুই দেখলো না তাহলে তবে আপনি তো আচ্ছা মানুষ, আমি ঘরের মধ্যে এত কিছু রাখছি আর আপনি কিছুই দেখলেন না। আমি উত্তর দিলাম, আমার কি কেমন আমার মাথার মধ্যে ঢুকে দিল, এই উত্তর দিতে হবে। আমি উত্তর দিলাম, আমি ঘরের ভিতরে যা রাখছে আমি ওই দেখছি, অর্থাৎ ঘরের ভিতরে যদি কিছু দেখে থাকেন সেটা দেখছি, আর যদি কিছু দেখে না থাকে আমি দেখি। তো উনি একটু হাসি দিয়ে বললেন, বিন্দু আমি ফয়েজকে বলছি যদি পাঞ্জাবে আমার কিছু হয়ে যায় তাহলে এই ঘরের মাঝখানে আমাকে রাখবো, আর এই ঘরের পবিত্রতার জন্য ঘরের সবসময় তালা মেরে রাখি। উনি পাঞ্জাবে থাকলেন না, আমি একটা বিরানপুর শরীফে গেছি, যেটা আমাদের পীর কেবলার আদি খানকা শরীফ সেদিন দিল্লিতে। এখন আমাদের পীর কেবলার চাচাতো ভাই উনি ওখানে দায়িত্বে আছেন, কামেল কালিমি, উনি আমার নিজে হাতে চিঠি লিখে পাঠাচ্ছেন, চাচা যান আপনি এখানে আসেন, এখানে থাকেন, আপনার আব্বা আছে, আপনার পীর কেবলা আছে, আপনার দাদা পীর আছে, আপনিও এখানে এসে থাকেন। করাচিতে বাসার সাথে একটা ফুল বাগান, 2 শতক জায়গার উপর, ওই ফুল বাগানের মধ্যে কোনো মানুষ ঢুকতে দেন না, ওনারা ইঞ্জিনিয়ারিং করে। বিবি বাচ্চা ভাই বোনেরা চাচ্ছিল যে ফুল বাগানে মাঝখানে রাখবো, আর এই বসার ঘরের সাথে মাজার তৈরি করে বসার ঘরটাও মাজারের মধ্যে দিয়ে দেব। আপনি কি করলেন, বাঙালির মহব্বতে, বাংলার মহব্বতে আপনি না দিল্লিতে থাকলেন, না পাঞ্জাবে থাকলেন, না করাচিতে থাকলেন, আসে থাকলেন কোথায়, নলডুবি শরীফে। যেদিন থেকে নলডুবি শরীফ পড়ে সেদিন থেকে নলডুবি শরীফ হয়ে গেল, অর্থাৎ নলডুবি পবিত্র হয়ে গেল, শরীফ মানে পবিত্র শরীফ হয়ে গেল। আজকে যদি আপনি দিল্লিতে থাকতেন, পাঞ্জাবে থাকতেন, করাচিতে থাকতেন, কয়জন আমরা যেতে পারতাম বলেন, ঠিক না ব্যাপারে? অথচ এই নলডুবিতে থাকলেন, যখন নলডুবি আসার একটা ভালো রাস্তাও নাই ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ পাকা রাস্তা, সব দিক দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে। তারপরও কি আমরা যাচ্ছি? আমরা কি পীরের হক আদায় করতেছি? পীর নলডুবিতে শুয়ে আপনার আমার হক আদায় করছে,
আল্লাহ রাসূলের জন্ম কোন জায়গায়, পৃথিবীতে আসেন কোন জায়গায়? মক্কা শরীফে। ঠিক না বেটি? যাই আসেন কোথায়? মদিনা শরীফে। খালি মদিনা বলা হবে না, মদিনা শরীফ বলে। মদিনা শরীফে কি হলো? হিজরত করলেন আপনি। তো ওই সুন্নতকে আদায় হলো না। আপনার আমার পীর কেবলা উনি দিল্লিতে জন্ম নিলেন, পাকিস্তানে সংসার পাতলেন। কি কারণে? যে ভারত আর পাকিস্তান ভাগ হয়ে গেল, পাকিস্তানের দায়িত্ব আমার করলো। আমার যদি পাকিস্তান যাতে না দেয় ভারত হিসেবে পাকিস্তান সরকার যাবা না দেয়, উনি কি করলেন? ছোট ভাই বোনদের হাত ধরে নিয়ে চলে আসলেন। তখন বিয়ে শাদী করে নাই, নিয়ে আসলেন। আশা করাতে বসত গেলেন, বসত গেলেন, সংসার গেলেন, ছেলে মেয়ে বিবাহ সব হলো করাতে। আসে শুয়ে থাকলেন নলগুলিতে। দেখি হিজরত না? আল্লাহ রাসূলের যদি একটা সুন্নত আদায় করা যায়, জিন্দেগিতে একটা সুন্নত, আল্লাহ রাসূল বলতেছেন তার জন্য সাফায়াত করা আমার ওয়াজিব হয়ে যাবে। একটা সুন্নত। একদিন এক হাজী সাহেব হজ করতে গেছেন। হজের সাথে শর্ত কি? মদিনা শরীফে 8 দিন জামাতের সাথে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে মসজিদে নববী। যে সমস্ত হাজী ভাইরা আছেন তিনারা জানেন, ঠিক না? 8 দিন 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে মদিনা শরীফে। তো এক হাজী সাহেব মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ শেষে বাড়ি ফিরে যাবেন। আফসাল্লাহ সাল্লাম বাইরে বলতেছেন যে আমি অমুক, আল্লাহ রাসূল তুমি অমুক শহরে যাও, অমুককে আমার দোয়া সালাম দিয়ে তারপর তুমি বাড়িতে যাও। ওই লোকের তো কম কম রেখে তাই সব না, আল্লাহ রাসূল আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে। আসছে, আসে দেখে যে ওকে 2-3 জন ওই নাম লোক উনি মসজিদের মধ্যে আবার মোরাকাবায় বসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কোন সে লোক? তো বলছে যে সবজির ব্যবসা করে। সেই লোকের কাছে গেছে, যায় বলছে আমি আপনার একটু মেহমান থাকে। ওই হাজী সাহেব দেখতে চাচ্ছিল যে কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ রাসূল দোয়া সালাম পাঠাইছেন আমার নাম। 3 দিন দেখে 3 দিনে কিচ্ছু আমল নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আর কোনো আমল নাই। বিধবা মানুষ, মানে একা মানুষ, বিবি মারা গেছে, এক মেয়ে বিয়ে দিয়ে দিছে, একাই রান্না বান্না করে, একাই খায়, একাই খায়। 3 দিন পর শেষে মুখ খুঁজতে আসছে যে ভাই আপনাকে আল্লাহ রাসূল দোয়া সালাম জানাচ্ছে। লোক তো সালাম নিয়ে কান্দে উঠছে, উঠে বলতেছে যে আমি গুনাহগার, আল্লাহ রাসূল আমাকে সালাম পাঠাইছেন। বলে আপনি কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে সালাম পাঠাইছেন? তো বলতেছেন যে আমি কোনো আমল করি না ভাই। একদিন একটা বকাটে ছেলে, আমার মা হারা মেয়ে, একজন মেয়ে, তাকে বিয়ে করবে বলে আসে আমাকে জানাই দিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি ছেলেটা বকাটে হিসাব, আমি বিয়ে দিলাম না। শুক্রবার দিন ছিল, মসজিদে ইমাম সাহেব বয়ান করলো যে কোনো বাড়িতে যদি বিবাহযোগ্য মেয়ে থাকে তাহলে যদি কোনো পয়গাম বা কোনো বিয়ের যদি পায়ে হাঁটে আসে প্রস্তাব দেয়, তার সাথে বিয়ে দিতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। উনি শুনে আসে, ওই ছেলেকে ডাকে, ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, উপার্জন করছে, সুখে সংসার করতেছে তার মেয়েকে নিয়ে। এই যে একটা সুন্নাত আদায় করছে, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করছে, এই জন্য আল্লাহ রাসূল তার উপর সন্তুষ্ট হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। আপনার পীর মুর্শিদ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, কে খুশি হবে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট হয় তাহলে কে খুশি হবে? আল্লাহ। আর আল্লাহকে খুশি রাখতে যদি আপনি করতে পারেন, আপনার আমার জীবনে আর কি দরকার? আল্লাহ রাসূল একদিন আসরের নামাজের পর মসজিদে নববী থেকে বয়ান করতেছে। হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বলতেছে, হে আলী, জান্নাত বাড়ির ভিতরে, যদি কেউ জান্নাত রাস্তায় খোঁজে সে বেকুব,
তুলে কি করে সম্ভব? বলে হ্যাঁ, যদি কোনো সন্তান মহব্বতে তার বাপের কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, সে তো মূলত জান্নাতের চৌকাঠে চুমা দেয়। আর যদি কোনো সন্তান তার মায়ের বিছনা মহব্বতের সাথে, ভক্তির সাথে, আদবের সাথে যদি সোজা করে দেয়, চাদর ভাঁজ হয়ে আছে, সোজা করে দেয়, আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দান করে। বলে বলেন ভাই সুবহানাল্লাহ। আমরা আজকে কি করতেছি? মা বাবা বুড়া হলে বকরি ঘরের সামনে, নাহলে গরু ঘরের সামনে, নাহলে বারান্দার বেড়া করে দিচ্ছি। আল্লাহর রহমত আমাদের কাছে আসবে কিভাবে? আল্লাহর রহমত আমরা পাবো কিভাবে? একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর মুখে কলেমা জারি হচ্ছে না, অর্থাৎ কলেমা পড়তে পারতেছে না, বলতে পারতেছে না। তো বলল, লোকের বাড়িতে কি আছে? তো বলল, লোকের বাড়িতে তার মা আছে, তার বিবি বাচ্চা আছে। তার মাকে আমার সালাম দাও। মাকে সালাম দিলেন। মা আসলেন সাল্লাল্লাহু কাছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? তো বলে, হ্যাঁ মা, আমি আপনাকে ডেকেছি। আপনার ছেলেকে আপনি মাফ দেন। আপনার ছেলে কলেমা জারি হচ্ছে না কেন আপনার ছেলের মুখে? বলে, আমি তো বলতে পারবো না। তো বলে, আপনার ছেলেকে আপনি মাফ দেন। বলে, না, আমার ছেলেকে আমি মাফ দেবো না। বলে, কেন মাফ দেবেন না কেন? বলতেছে, আমার ছেলে সবসময় আমার বেটার বউ, ছেলের বউকে উঁচা করছে, আর আমাকে সবসময় খাটো করছে, আমার সবসময় কষ্ট দিচ্ছে, আমি অন্তরে খুব কষ্ট পাইছি, আমি আমার ছেলেকে মাফ দেব। তখন রাসূলুল্লাহ অন্যান্য সাহাবীদের বললো, হে যাও সাহাবীরা, তোমরা যাও বাড়িতে, ওই সাহাবীর বাড়িতে খড়ি জোগাড় করো, আমি ওই খড়িতে প্রায় মারবো। মা শুনে কান্দে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মারা যাবে, খড়ি আগুনে। হ্যাঁ, কিয়ামতের আগুনে, দুজনের আগুনের চেয়ে অনেক হালকা আগুন হবে, দুনিয়াদের আগুন। আমি ওকে খড়িতে পুড়ে আল্লাহর কাছে মাফ চাবো। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, করবেন না, আমি ওকে মাফ করে দিলাম, আমি ওকে মাফ করে দিলাম। সাহাবী আর সাহাবীকে বল, ভাই দেখো তো ওর মুখে এখন কলেমা জারি হয়েছে কিনা। যা সাহাবী দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কলেমা পড়তেছে। তো মা হচ্ছে এই জিনিস ভাই। আপনি রাস্তাতে হাঁটে যাচ্ছেন, একটা রাস্তা পিঠা পড়ে আসে, ও রাস্তা পড়ে আসে, আপনার মনের মধ্যে যদি আসে যে আল্লাহ না জানে কে বা পা পিছলে পড়ে বা তার পায়ের সাথে লাগে কষ্ট পাবে, তার থেকে একটু ছড়ায় দিন। মানুষের সেবা করায় ভাই পুণ্যি, আর মানুষকে কষ্ট দেওয়া, মানুষের কষ্ট দেওয়া হচ্ছে পাপ। দুদক ভেস্টের আশায় কিছু করেন না ভাই, ওরা আল্লাহ ভালো জানে। মুসা আলাইহিস সালামের যাবে না, মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক বললেন, হে মুসা, আল্লাহর কাছে শুনবেন, আল্লাহ আমার জায়গা কোথায় রাখছে। ওই লোক নামাজ পড়তে পড়তে কপালে পাথর পেয়ে গেছে, বলছে আল্লাহ আপনাকে জান্নাত দিছে। বলছে, হে মুসা, আপনার আল্লাহর কাছে শুনবেন। মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন, মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন যে আমি শুনবো, আল্লাহর কাছে আমি শুনবো। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন, হে মুসা, ওই লোককে আমি জাহান্নাম দিছি। মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই মুরিদের সামনে আর যায় না, ওই লোকের সামনে আর যায় না। বললো, তারপরে 3 মাস পরে যখন গেছে তখন বলছে যে ভাবছি যে ওই লোক কোথায় ভুলে গেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনার আমি একটা কথা শুনতে বলছিলাম আল্লাহর কাছে, আপনি কি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। কি কথা? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন আপনাকে জাহান্নাম দিছে। ওই লোক সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে শুকর আদায় করতে লাগলো, হে আল্লাহ, আমি যত বড় গুনাহগার, আমার তো কোনো প্রশ্ন, আমার কোনো জায়গায় পাবো না, তুমি তাও তো জাহান্নাম দিছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, হে লোক, তুমি কি পাগল হলে? আল্লাহ তোমার জাহান্নাম দিছে আর তুমি আল্লাহর কাছে শুকর আদায় করতেছো। বলে, হে মুসা, যদি জাহান্নামে না দিত তাহলে আমি কি করতাম? আল্লাহর সাথে ঝগড়া করতাম? আল্লাহ, আমি জাহান্নামের মানুষ, আল্লাহ জাহান্নাম দিছে, আল্লাহ শুকর আদায় করলেন।
শুকর আদায়ের ফল আমি এই মুহূর্তে ওর জাহান্নাম কেটে জান্নাত করে দিলাম। তো ভাই আমরা সোজা সহজ সহজ কাজগুলো বেশি বেশি করি। এক বুজুর্গ আমি দিনকে বলছিলেন যে ফরজ কি সুন্নত কি নফল কি। সে বুজুর্গের দিন বলল ফরজ হচ্ছে তোমার আব্রু ঢাকা, অর্থাৎ নিজের ইজ্জত ঢাকা, সেটা হচ্ছে ফরজ। আপনি ন্যাংটা রাস্তা বাড়াতে পারবেন? বলেন বাড়াতে পারবেন? কাপড় করতেই হবে নিচে, এটা হচ্ছে ফরজ, আপনার আদায় করতেই হবে। বলতে তার সুন্নত কি? ওই সুন্নত আপনি খালি গায়েও কাজ করতে পারে, অত গাও তারা শার্ট বা গামছা পেছে গা না থাকে আপনি কাজ করতে পারেন, এটা হচ্ছে সুন্নত। করতে পারেন নাও পারেন। তো বলুন তার নকল কি? বলে আপনার কাপড় ব্যবহার করতে হচ্ছে, আপনার কাপড়টা সিলাই গেছে, ওই কাপড় ব্যবহার করতে গেলে কি করা লাগবে? ওই সিলা যাওয়া কাপড় যদি ব্যবহার করতে চান তাহলে কি করা লাগবে? সিলাই করা লাগবে। এই সিলাই করাটা হচ্ছে নকল। তো ভাই এই মিথ্যা কথা বলতে বলতে, অকাম কুকাম করতে করতে, অখাদ্য কুখাদ্য খাতে খাতে আমাদের শরীর সিরে ঝাঁটা হয়ে গেছে। আল্লাহর জিকির বেশি বেশি করি, দরুদ শরীফ বেশি বেশি করি, বাপ মায়ের সেবা করি, পীর মুর্শিদের সাথে যোগাযোগ করি, নকল ইবাদত করি, সেজদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ আমাদের শরীরটাকে জোড়া লাগায়, আল্লাহ আমাদের দুনিয়াতে কোনো হাল রাখবে না, আখিরাতেও কোনো হাল সমস্যা আমাদের হবে না ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ সবাই করি। আল্লাহুম্মা সাল্লি কথা বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি। আপনারা কেউ যদি মনে কষ্ট পায় থাকে আমাকে ক্ষমা করবেন। তবে ঈমান ভাই মজবুত রাখেন, আমরা সহি পথে আছি। যারা পীর ধরছি, যারা ওসিলা ধরছি, আমরা সহি পথে আছি, আমরা গাফিল হইনি। যারা এখনো ধরেনি তাদেরকে আমি অনুরোধ করবো তিনারাও ভাই পীর ধরে। আর নাহলে পীর যদি ক্ষমতা থাকে পীর সাজে, কোনো বুদ্ধি নাই ভাই, ওসিলা ছাড়া কোনো বুদ্ধি নাই। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে দেখাছেন বাপ মা কিচ্ছু লাগে না, মানুষ তৈরি করতে বাপ মা কিচ্ছু লাগে না। কিন্তু তারপরে আপনি আমি যে পৃথিবীতে আসছি বাপ মায়ের ওসিলা দিয়ে, বাপ মায়ের ওসিলা ছাড়া না। পীর হচ্ছে আপনার আমার ওসিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি